গতকাল আমি মাকে বলেছিলাম কুমড়ো ফুলের বড়া খাবো, আমার খুব ভালো লাগে। বহরমপুরে এখানে কুমড়ো ফুল বেশি পাওয়া যায় না, গ্রামের বাড়ি এসছি, দিয়ে মাকে বলেছিলাম। তাই মা সকালে আমাকে ঘুম থেকে ডেকে তুলে দিয়ে বলল যে বড় মাদের ছাদে অনেক কুমড়োর ফুল ফুটেছে, চ নিয়ে আসি। তাই আমি আর মা চলে গেলাম। দেখতে পাচ্ছেন এখানে কুমড়ো গাছটা অনেকটা বড় কুমড়ো গাছ, আর ফুলগুলো খুব সুন্দরভাবে ধরেছে। ইচ্ছা করছে না ফুলগুলো তুলতে, কিন্তু রেসিপিটা বানানোর জন্য ফুলটা তুলতে হবে। দেখুন ফুলটা খুব সুন্দর লাগছে দেখতে। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই একটা ফুল তুলে নিলাম, আরও কয়েকটা ফুল লাগবে, আমি তুলে নেব। এই যে আরও একটা তুলে নিলাম। আপনাদের কার কার কুমড়ো ফুলের বড়া খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাবেন। আর এই কুমড়ো ফুলের বড়া ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। ফুল তোলা হয়ে গিয়েছে, এবার আমি আর মা বাড়ির পথে রওনা দিব। আমাদের বাড়ির পেছনেই বড়মার বাড়ি, সেই বাড়ির ছাদ দিয়ে গিয়ে আমি আর মা গিয়ে ফুলগুলো তুলে নিয়ে আসলাম, বাড়ি চলে আসলাম, রেখে দিলাম ঝুড়িতে। দেখুন খুব সুন্দর লাগছে, ঝুড়িটা লাল আর ফুলগুলো হলুদ, খুবই ভালো লাগছে। এবার একটা একটা করে আমি ফুলগুলো ছাড়িয়ে নেব। ফুলের এই অংশটা রাখবো, আর বাদ বাকি যেটা ছাড়ালাম সেটা লাগবে না, আর এই ফুলগুলো রেখে দেব। এগুলো দিয়ে আজ আমি আপনাদের কুমড়ো ফুলের বড়া বানিয়ে দেখাবো। সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগবে দেখতে আশা করছি। একটা একটা করে সবগুলো বেছে নেব। সবগুলো বাছা হয়ে গিয়েছে, এবার আমি ভালো করে ধুয়ে নেব ফুলগুলো। ধুয়ে জল ঝরতে রেখে দেব। ঝুড়িতে তুলে নিচ্ছি। ঝুড়িতে তুলে ফুলগুলো পরিষ্কার করতে ভালো হবে, সুবিধা হয়। প্রতিদিন এক তরকারি খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, তার জন্য একটু আলাদা করার জন্য এই কুমড়ো ফুলের বড়াটা বানাবো ভাবছিলাম, তাই আজকে বানিয়ে ফেললাম। একটা আমি বাটি নিলাম, এবার এতে 2 চামচ মতো বেসন দিয়ে দিলাম। এক কাপ মতো পানি দিয়ে দিলাম। বেকিং পাউডার অল্প পরিমাণে, বেকিং পাউডার অল্প একটু দিলাম, একটু হলুদ গুঁড়ো, কালারটা হবে, একটু লবণ পরিমাণ মতো। এবার আমি ব্যাটারটা গুলে নেব। এই ব্যাটারটা ভালোভাবে গুলে নিলে বা ভালোভাবে ফেটিয়ে নিলে ফুলবে ভালো, খেতেও ভালো লাগবে। আর এর সাথে আপনারা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন, তাহলে আরও একটু মুচমুচে হবে। চালের গুঁড়োটা ছিল না, তার জন্য আমি দিলাম না। আর একটু লঙ্কার গুঁড়োটা দিলে একটু ঝাল হলে খেতে ভালো লাগে আমার, তার জন্য দিলাম। আপনারা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিতে পারেন। ধনে গুঁড়ো দিলাম। এবার হাতে ভালোভাবে গুলে নিলাম। গ্যাসটা অন করে দিলাম। ব্যাটারটা রেডি, এই দেখুন।
কড়াইতে তেলটা দিয়ে দিলাম, গরম হয়ে গেলে একটা একটা করে আমি দিয়ে দেব। এখানে ফুলগুলো ঢেকে রেখেছিলাম জল ঝরতে দিয়ে, এবার একটা একটা করে ব্যাটারটাতে চুবিয়ে আমি গরম তেলে ছেড়ে দেব। সেম পদ্ধতিতে সবগুলো ভেজে নেব। এই রেসিপিটা যারা খাননি কোনো দিন, তারা একবার বাড়িতে আমি যেভাবে বানালাম একদম ঘরোয়া পদ্ধতিতে এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। যারা খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ কীরকম, নতুন করে আর কিছু বলার নেই। এইভাবে একটু তেলটা উপরে ছড়িয়ে দিলে ফুলবে। একটা ভাজা হয়ে গেল, দেখুন কালারটা খুব ভালো লাগছে। রেখে দিলাম, বাদ বাকিগুলো একে একে ভেজে নেব। এটা গরম গরম খাবেন, তাহলে বেশি ভালো লাগবে খেতে। তেলে ভাজা যে কোনো জিনিস গরম গরম খেলেই বেশি স্বাদটা ভালো লাগে। দুটো ভাজা হয়ে গেল, বাদ বাকি ভাজাগুলো আর দেখালাম না, ভিডিওটা আরও লং হয়ে যাবে আর আপনারা বোর ফিল করবেন। তার জন্য এইখানেই আমার এই ভিডিওটা বা এই রেসিপিটা শেষ করলাম। সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।